করতে হবে, আরো অনেক দুর্গম পথ পাড়ি দিতে হবে, তবেই আমার স্বপ্ন সফল হবে। রোজগার যাবেন বাবু, বকুলপুর যাবেন বাবু, রোজগার। এখানে থাকার কোনো তো দরকার নেই। তোর বিয়েটা হয়ে গেলে ওকে তোর পেছনেই ছুটতে হবে। তো যতক্ষণ বিয়েটা না হচ্ছে ঠিক তাই। বিয়ের পর ওই স্বামী নামক বস্তুটাকে এক সাইডে রেখে নয় স্বাধীনতায় গা ভাসাবি তুমি। সজ্জন দুর্জন সবার সঙ্গে মেলামেশা করবি। এখন শুধু লক্ষ্মী মেয়ে হয়ে চলো বকুলপুর, তোমার হবু স্বামীর বাবার আশীর্বাদ দিতে। আরে মা, ছেলেটা যে বড় ভালোবাসে তার বাবা মাকে, তাই ওর ইচ্ছা। আরে মা, কোনো অসুবিধা হবে না। তোর এই বাবা ধর্মদাস পাল যে কাজ করে আর আপত্তি সেখানে কাজ করবে না। ওই ডাক্তার ছেলেটাকে বুঝলি মা, আমি টাকা দিয়ে কিনে নেব। ওরে মা, যে গাছ রোপণ করে সে তার ফল খেতে পারে না। ওই তো সামনে দুখানা রিক্সা দেখছি। এই রিক্সাওয়ালা। হ্যাঁ, এই বকুলপুর যাবি? কেন যাবো না বাবু? কত? 20 টাকা। রাস্তাটাতে 4 কিলোমিটার দিতে পারি। নতুন লোক দেখে ঠকে নেওয়ার তালে আছিস হারামজাদা। ঠিক করে বল কত ভাড়া নিবি? বাবু আপনি ভুল করছেন বাবু। রিক্সাওয়ালা গরিব, কিন্তু লোক ঠকায় না। এই ঠকায় না মানে এই সামান্য রাস্তা যেতে যে 20 টাকা ভাড়া। 20 টাকা গেল, হেঁটে গেল তো 1 পয়সাও রাখবে না। আমি কি করব কি করব না সেটা কি তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে নাকি? লাগেজ আমি নিয়ে যেতে পারলাম না দিতে পারি। আপনাদের লাগেজ আপনারাই নিয়ে চলো। আমি রিক্সাওয়ালা, কুলি নই। আপনাদের লাগেজ আপনারা নিয়ে যেতে না পারেন, আপনি আপনার বাবার মাথায় তুলে দিন। না ছাড়লে ছাড়ানো যায় না। ছেড়ে দাও। বেঁচে গেলেন আপনি। নইলে যে হাত দিয়ে আপনি গরিব রিক্সাওয়ালাকে
আছে, আজকের এই কথাগুলো মনে রাখিস। আমার নাম ধর্মদাস পাল। যদি সুযোগ আমি কোনোদিন পাই, সেদিন আমি তোকে বুঝিয়ে দেব এই ধর্মদাস পালের গায়ে হাত দেওয়ার শাস্তি যে ভীষণ, যে ভয়ঙ্কর। এই গরিব রিকশাওয়ালার হারাবার কিছুই নেই, তাই সাহসটা আমার বড়বার বেশি। আর আপনাদের ভাগ্য ভালো যে এই একা অলম্ব চোখের সামনেই আপনি অন্যায় করে অক্ষত অবস্থায় ফিরে যেতে পারছেন। চলো চলো বাকি চলো, এখানে এক মুহূর্ত আমরা থাকতে হয়। এই জায়গাটা যেমন জঙ্গলে ভরা, তেমন এখানকার মস্ত্র জঙ্গলি এখানকার মানুষদের আপনি ভালোবেসে আপন না ভাবতে পারেন, কিন্তু অপমান বা অবজ্ঞা করার অধিকার কিন্তু আপনার নেই। ছোট লোকদের আবার মন অপমান। এই সহজ সরল গ্রামের মানুষদের আপনি চেনেন না? এরা ভদ্রলোকদের দেবতা ভাবে, আর অভদ্র ইতর মেকি সম্পদের বাহন ধরে ফেলে দেয় আবর্জনার স্তূপে। উচিত শিক্ষা দিতে তারা ভয় পায় না। ঠিক আছে, আজকের এই কথাগুলো আমার মনে থাকবে। 24 আওয়ার্সের মধ্যে যদি অপমানের প্রতিশোধ আমি নিতে না পারি, তাহলে আমার নাম ধর্মদাস পাল নয়। আমার মুখে মধু, তোরে বিষ। চলে আয় বাবা। চালাই বলে তো ভাবি চলে গেল। এখন আমি এখন আমি কি করে যাবো? হেঁটে আপনি হেঁটে হেঁটে যাবেন? একটু আগে এই গরিব রিক্সাওয়ালাদের সঙ্গে আপনি যে জঘন্য ব্যবহার করলেন, তারা আপনাদের মতন প্যাসেঞ্জার নিয়ে নিজেদের সম্মান নষ্ট করবে না। তাই বলছি, দ্রুত এই জঙ্গলি জায়গা থেকে আপনি হেঁটে হেঁটে চলে যান। Idiot! Nonsense! তোমাকে পুলিশে ধরিয়ে দিয়ে তোমাদের এই কোনটা গিয়ে আমি চিরতরে ঘুষিয়ে দেবো। ভদ্রলোকের মেয়েদের অপমান করার শাস্তি তোমাদের পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। বাড়াবাড়ি? এটা তুমি বাড়াবাড়ি ঠিক আছে? শুনো, আমরা গরিব রিক্সাওয়ালাকে মানুষ নই, ধনী উচ্চবিত্তরা চিরকাল শোষণ করবে, আর আমরা গরিব খেটে খাওয়া কুলি মধ্যে রিক্সাওয়ালা দল চিরকাল মাথা পেতে দেবো শোষণের খড়িটার তলায়। কিন্তু না, আমরা আর ভরে ভরে বাঁচবো না। এখন থেকে অন্যায় অত্যাচারের জবাব দেবো অত্যাচারে, আর মায়ের বদলা নেব লাঠির গায়ে। আমি একা নব্য এই সমাজ ব্যবস্থার এক অবাঞ্ছিত আগাছা। তাই সমাজের প্রতি আমার জিহাদ। সঞ্জয় মালিক, সঞ্জয় মজুমদার, তাদের প্রাসাদে জমা আছে তত মৃত মানুষের আর হিসাব কি দিবি তার, হিসাব কি দিবি তার, হিসাব কি দিবি তার। আমি ঘুমু আর 40 বছর ধরে রিক্সা ভাড়ায় খাটাচ্ছি। আমার কাছে হিসাবে গড়মিল হবে না। একটু অপেক্ষা করো কর্তব্য, আমি তোমার হিসাবটা দেখছি। 12 নম্বর গাড়ি চালক, কর্তব্য কর 30 টাকা 12 আনা, কনসেশন বাদ দিয়ে 30 টাকা 8 আনা দাও কর্তব্য, এখনই দাও। আমার দিন মিটিয়ে তোমার নাম সার্থক করো। আজ মাত্র 12 টাকা কাজ হয়েছে। কোন কথা শুনতে চাই না, ভালো করি মাখো তেল। আজ 3 দিন তোমার কোনো পাত্তা নেই, অনেক খুঁজে তোমাকে আসছে। দাও টাকা দাও। কাল আমি সব টাকা দিয়ে দেবো ঘনশ্যাম দা, শুধু আজকের দিনটা আমাকে রেহাই দিন। না, আর 1 মিনিটও না। এই আমি গাড়িতে চাবি দিয়ে না 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 ঘনশ্যাম দা, না, গাড়িতে চাবি দিবেন না, তাহলে না খেতে হবে, অনাহারে মরতে হবে আমাদের সবাইকে। আমার এই উপর নির্ভর করছি।
সংসারের দায়িত্ব, সন্তানের ভরণ পোষণ। গণসম্মা, আমি গরিব হতে পারি কিন্তু বেঈমান নই। আপনি মহাজন, আপনার দিন আমি অবশ্যই শোধ করে দেবো। আর কবে করবে? ছেলে ডাক্তার হয়ে ফিরে আসবে, বসে না থেকে অন্য ব্যবস্থা করো। অন্য ব্যবস্থা করার কোনো উপায় তো আমার নেই। কেন নেই? কেন নেই? তোমার ওই বাস্তবিকটা যদি আমাকে দিয়ে দাও। ভেবে দেখো ভাড়া, ভাড়া তো তোমাকে দিতেই হবে না, উপরন্ত রিক্সাটাও তোমার হয়ে যাবে, পরিবর্তে শুধু তোমার ওই বাস্তু। তোমাকে ভাববার সময় দিলাম। হ্যাঁ, আমাকে একটু ভাবতে সময় দিন ঘনশ্যাম দাস। ঠিক আছে, ঠিক আছে, ভেবে জানিও ভাইয়া, ফাঁকি দেওয়ার চেষ্টা করিও না। আমারও নাম ঘনশ্যাম ঘুঘু। ফুলিয়া বের করে হালুয়াটাই করে দেবো। ঘনশ্যাম দাস, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া সকলই তোমার ইচ্ছামা, ইচ্ছাময় কালে তুমি। ঘনশ্যাম দাস, অবাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায়। একটা ভাড়া যদিও পাওয়া গেল, ঝগড়া করে সেটাও হাত ছাড়া হলো। কিন্তু এখন আমি কি করি? চারিদিকে পাওনা দান, উদয়ের মেডিকেল ফাইনাল, 5,000 টাকা আমাকে পাঠাতে হবে। কিন্তু কি করি, কোথায় পাবে এতগুলো টাকা? 2 বছর হয়ে গেল, কারখানা লকআউট, খোলার নামই নেই। রাজনীতি আশীর্বাদের কারখানা আর খুলবে না। আমারও তাই মনে হয় বংশী, এই অভিশপ্ত কারখানা বুঝে আর কোনোদিনও খুলবে না। তাই আজ আমার মতো বহু শ্রমিক, কেউ বা রিক্সাওয়ালা, কেউ বা হকারি করে জীবন নির্বাহ করছে। ওই যে বললাম উদারনীতি। উদারনীতির মানে কি করে? এই রাজ্যের সাধনা, বেকারত্বের আরাধনা, আর দেশি শিল্পীর নামে বিদেশি শিল্পীর রবরবা। ভরসা বসে আছে, নতুন একটা কাজে লেগে গেছে। দালালি, কিসের দালালি? রক্ত কিডনি বিক্রি দালালি। বংশী, শুনলাম তোমার নাকি অনেক টাকার দরকার। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ, আমার অনেক অনেক টাকার দরকার। ছেলেকে টাকা পাঠাতে হবে। কাবুলিওয়ালা মহাজনকে তো অনেক টাকা দিই না। হবেই তো, রিক্সা চালিয়ে ছেলেকে পড়াশুনো করা কি চারটিখানি কথা? হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি অনেক দুঃখ কষ্ট সহ্য করি। আমি আমার ছেলেকে ডাক্তারি পড়াচ্ছি। আমি কেন বলছি? আমি আমার ছেলেদের আমার মতো হতে দিতে চাই না। লেখাপড়া নাচিকের ভয় আমি হাতে হাতে পাচ্ছি। চোখ থেকেও আজ আমি অন্ত। তাই বলছি, তীরে এসে তরি ডুবেও না। না বলছি না, কর্তব্যকার নিজের প্রতি কর্তব্য পালন করতে না পারলো, সন্তানের প্রতি, সংসারের প্রতি কর্তব্য করতে সে দ্বিধাবোধ করবে না। কত টাকা চাই? এখন আপাতত 1010 হলেই চলবে। পাবো 10 নয়, 20,000। 20,000? 20,000 বিনিময়ে কি দিতে হবে? একটা কিডনি। ভয় নেই, একটা কিডনি দিলে মানুষ মরে না। বুঝেছি বুঝেছি বংশী, আমি বুঝেছি। কিডনি না দিলে এত টাকা পাওয়া যাবে না। আর আমার মতো সয় সম্বলহীন গরিব রিক্সাওয়ালা কি কেউ এত টাকা ধার দেবে না। আর টাকা না পেলে আমি উদয়ের পরীক্ষার টাকা পাঠাতে পারবো না। বংশী, যে কোনো মূল্যে আমি আমার টাকা চাই। বেশ, তাহলে চলো ওই মনোরমা নার্সিং হোমে। কিন্তু খুব সাবধান, এ কথা তুমি আর আমি ছাড়া কেউ যেন না জানে। পাগল হয়েছো? আমাদের কারবার গোপনতা আসল মূলধন, কেউ জানতে পারবে না। টাকা, অনেক টাকা।
ছেলের ভবিষ্যৎ, তোমার বর্তমান, শুধু যেতে পারলেই নগদ 20,000 টাকা। বলছি, হ্যাঁ, আমাকে যেভাবে হোক যেতেই হবে। আমার স্বপ্ন অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে আমাকে আরেকবার শেষ চেষ্টা করে দেখতে হবে। এই নকল সম্পদের বাবুদের পায়ে ধরে মাথা খুলে পড়ল, কেউ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। তাই নিজের দেহের কিডনি বিক্রি করে সন্তানের ভবিষ্যৎ, সংসারের বর্তমান দুঃখ দুর্দশা আমাকে দূর করতেই হবে। আমি দেখতে চাই সমাজে প্রতিষ্ঠা লাভ করে ওরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, মাথা উঁচু করে বাঁচতে পারে। পারি পারে পারি মাথা উঁচু করে বাঁচতে পারি। একজন রিক্সাওয়ালা ছেলে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারি প্রমাণ করে দিয়েছে আমার পিতা। কর্তব্য সারা গোকুলপুর জুড়ে সারা পড়ে গেছে যে রিক্সাওয়ালা কর্তব্য করে ছেলে ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসছে। আমার উদয় আর ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসছে। এতদিন পরে ঈশ্বর মুখ তুলে চেয়েছে, কিন্তু এতক্ষণ কোথায় ছিলি হতভাগা? তোর দাদা আজ কতদিন পরে বাড়িতে ফিরে আসছি, আর কাজের সময় লাট সাহেবের পাত্তাই এই তো আমি আছি মা। বলি তোকে যে আমি মিষ্টি আনতে, ওই তো মানে তোমার কথা মতো দই মিষ্টি মা সব কিছু নিয়ে এসেছি। আরো বাড়ির কর্তা কিন্তু কি নিমন্ত্রণ? চিন্তা করো না মা, তোমার কথা মতো আমি সবাইকে নিমন্ত্রণ করে আছি। এখন শুধু বাকি আছে দাদা বাড়ি ফিরে আসবে। আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মা। আমার দাদা ডাক্তার হয়ে তাই তো আমি মা হয়ে আমার ছেলের কপালে চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করবো। মা বলো মা, বলো কি আশীর্বাদ করবে, বলো 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 বলো। আমার ছেলে যেন গরিবের বন্ধু হতে পারে, শিক্ষার অহংকারে যেন হারিয়ে না যায়। আশীর্বাদ মাথায় নিয়ে আমরা ভাই জীবন চলার পথে এগিয়ে যাবো মা। মা মাগো, তোমার মতো রত্নকর্মা মায়ের অমূল্য দুটো সন্তান। দুটি রত্নের মধ্যে একটি তো আমার মেখি পাথর। মাগো, এই মেয়েকে পাথরের ভিতরে খুলে ধরে কিন্তু পাবে দুরন্ত ঝর্ণার জল, আর খুঁজলে পাবে দিগন্ত জোড়া মনোহরিণী অভাবের সংসারে তোর দাদাকে ডাক্তারি পড়াতে গিয়ে তোর আর বেশি লেখাপড়া হলো না। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে না পারলেও আমার দাদা ডাক্তার হয়েছে, সেই গর্বে আমি আনন্দিত মা। সবাইকে বলতে পারবো আমি ডাক্তার বাবু। কিন্তু তুই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক না করি, একটু এগিয়ে গিয়ে দেখ। একটা কথা মানে আমি যাচ্ছি, তবে একটা কথা আমি তোমাকে বলবো মামা, আজকে কিন্তু তোমাকে পায়েস রান্না করতেই হবে। আমার দাদা তোমাকে দর দেখাতে হবে না। উদয় আমার কি ভালোবাসি না বাসি, আমার থেকে উনি বেশি। মামা ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে। এই আচ্ছা করে কাণ্ঠ বলে দিলাম, হ্যাঁ, আর কখনো আমি এমন কথা তোমার সঙ্গে বলবো না বলবো না বলবো না। ছেলে যে কি খেতে ভালোবাসে, মায়ের চেয়ে আর কে বেশি বোঝে। রক্তের ঢেলা থেকে তোদের দুটিকে আজ এত বড় কি করেছি, নিজেদের খাওয়ার খাইয়ে তোদের ক্ষুধা নিবারণ করেছি তোর বাবার অমানুষিক পরিশ্রমে। দাদা ডাক্তার হয়ে গ্রামে ফিরছে মা। অমা, নাই বা থাকলো ধন সম্পদ, নাই বা থাকলো বাড়ি গাড়ি, তবু আমার দাদা ডাক্তার হয়ে গ্রামে ফিরছে মা। এটি কি আনন্দ, আনন্দঘন মুহূর্তে দাদাকে কি বলবো, কি দেবো আমি মা? কি দেবে? কি দেবো জানো? দাদা ফিরে যাবে, কি বলবো জানো? ও দাদা
দাদা গো, তোমার দেওয়ার মতো তো কিছু নাই, আছি শুধু বুক ভরা ভালোবাসা। গ্রহণ করো তাই, দাদাকে দেব শুধু বুক ভরা ভালোবাসা। আমি চললাম মা, দাদাকে ফিরিয়ে আনতে আমি চললাম। তোদের ভালোবাসাকে পাথেয় করে আমি গড়ে তুলব আমার বড় স্বামীর বড় সখীর সেই হারানো সংসার, যেখানে বিরাজ করবে শুধু সুখ আর শান্তি। আজ আমার বড় আনন্দের দিন। আমার সারা জীবনের পরিশ্রম সফল হতে চলেছে। তা না হয় হলো, কিন্তু চেঁচিয়ে পাড়া মাথায় করে একটা বার করবো, হাজার বার করবো। আমার উদয় ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসছে। এখন এখন জানার না বললা, আমার মনে না আনন্দের জোয়ার বয়ে চলেছে। ও মা, তোমার ওই বলি পড়া মনে আবার জোয়ার বইছে কি করি? ওখানে তো শুধুই নিরাশার বাণী। না, এই কর্তব্যের মনটা ফল্গু নদীর মতো অন্ত ছড়িনা, মনের গোপনে তীর তীর করে বয়ে চলেছে আছাড় সমুদ্র। তবুও ভালো, আমি ভাবলাম এই সংসারে ঘানি টানতে টানতে গরুর বলদ হয়ে গেছে, তাই না বলবা? কি কথা ছিলি? আমি কি তাই বলেছি? তুমি বলবে কেন অন্নপূর্ণা, তুমি বলবে কেন? আমি জানি আমার মতো ছয় সম্বলে দিক চালাতে এই সংসারের ঘানি টানতে টানতে একদিন গরুর বলদে হতে হয়। নইলে এই সংসারের আলোইতে ঠিক সময়ে ঠিক জায়গায় গিয়ে পৌঁছানো যায় না। এখন তোমার সঙ্গে বকবক করলে আমার চলবে না। ছেলেটা যে পায়েস খেতে ভালোবাসি সেদিকে তোমার হুঁশ নেই, কিন্তু আমার তো ভুললে চলবে না। অন্নপূর্ণা, তুমি কি? আমি কর্তব্যের বেড়াজালে বন্দী এক মমতাময়ী মা। অন্নপূর্ণা, হয় রে, তোমার যোগ্য সহধর্মিণী হয়ে আবার আমি নতুন করে গড়ে তুলবো, নতুন করে গড়ে তুলবো সুখের ঘর। অন্নপূর্ণা, তোমার কর্তব্যের প্রাচীরে আঘাত করে কোনোদিন আমি ভাঙতে চাইনি, আর আজও ভাঙবো না। চোখের জল আমার চোখের কোণে শুকিয়ে গেছে, কোনোদিন আমি মাটিতে পড়তে দেয়নি। তাই আর সন্তানেরা সুখী বলে মায়ের চেয়ে বেশি আনন্দ আর কেউ পায় না গো, আর কেউ পায় না, আর কেউ পায় না। অন্নপূর্ণা, তুমি তাই করো অন্নপূর্ণা, তুমি তাই করো। দুঃখের ঘরে চাবি দিয়ে তুমি সুখের দরজা খুলে দাও। আমার সংসারে আবার নতুন করে প্রাণের সংসার হোক, শান্তির মলয় ঢুকে খুশির হিল্লোলে ভরে উঠুক আমার এই সোনার সংসার, সোনার সংসার। আমার কাছে সংসারের কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন শুধু স্বামী। হিন্দু হিন্দু নারী উপযুক্ত জায়গা সংসার মৌমনা। রামিস, এই ভাঙা চোরা একটা চালা ঘর একে বলে সংসার না। এখানে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কিন্তু তোমার বাবা সব কিছু জেনে শুনে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। এখন বুঝতে পারছি কি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। আমার জীবনটাকে মৌমনা, শোনো, যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গলি গ্রাম থেকে ফিরে চলো। আমাকে তুমি শহরে নিয়ে চলো। আমার বাপের বাড়িতে এখানে থাকে, ডাক্তারকে তুমি প্রসার করতে পারবে না। এই ভিখারি তো লোক হলে ডাক্তার কাছে ছুটে আসবে, অথচ পারিশ্রমিক দেবে না। তুমি ঠিকই বলেছ মৌমনা। এই হত দরিদ্র মানুষগুলো রোগ হলে তারা সুস্থ করে ডাক্তারের কাছে ছুটে আসবে, কিন্তু তারা উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না। নিশ্চয় পারবে, নিশ্চয় পারবে, কারণ আমার এই জন্মভূমি তোমারও জন্মভূমি, আমার পুরুষের লীলাক্ষেত্র। এই অসভ্য রিক্সাওয়ালাটা এখানে কেন উদয়? একটা জঙ্গলের রিক্সাওয়ালা তোমাকে জ্ঞান দিচ্ছে, আর তুমি করে শুনে যাচ্ছে। শুনবে, শুনবে, শুনতেই হবে।
আমার বাবা। কি কি বললে? এই রিক্সাওয়ালা তোমার বাবা? অসম্ভব, ইম্পসিবল, হতেই পারে না। পারে পারে পারে, 100 বার পারে, 1000 বার পারে। একজন রিক্সাওয়ালা যখন ডাক্তারের বাবা হতে পারে, একজন ডাক্তার রিক্সাওয়ালার সন্তান হতে পারে। হ্যাঁ বল, কি বলবি? সর্বনাশ নেশায় মত্ত কামনার আধুনিক তত্ত্ব, মানে এই মনোহারিণী হরিণীটিকে দাদা আমার লাইফ পার্টনার, বিখ্যাত বিজনেসম্যান, মহান সমাজসেবী ধর্মদাস পালের একমাত্র কন্যা। কোথায় কোথায় আমার উদয়, আমার আদার ঘরের আলো, আমার নয়নের মণি? মা, মাগো, ও মা, উদয়, আয় বাবা, আমার বুকে আয়, তোমার বুকটা জুড়িয়ে যায়। অসত্য, অসত্য। আচ্ছা উদয়, বাড়ির চিন্তা করছিল কি? এতখানি প্রশ্রয় দেওয়া তোমার কিন্তু মোটেই উচিত হয়নি। এই মেয়েটি কে বাবা? ও আমার স্ত্রী মৌমনা, একে আমি বিয়ে করেছি মা। বিয়ে করেছিস? হ্যাঁ মা, হ্যাঁ। তোমাদের জানানোর ইচ্ছা ছিল, কিন্তু করোনা সত্ত্বে বলে আমি জানানোর সময় পাইনি। কি করলে দাদা? বাবা মার মনে দুঃখ ঠিকই করেছি। বিয়ে তো একদিন করতেই হতো, আজ না হয় কাল, কাল না হয় পরশু, আর দুদিনে পরে। বড় খোকা, এ তুই কি বলছিস মা? তুই কি বলছিস? আমরা তো বড় বেশি আচার করে ফেলেছিলাম অন্নপূর্ণা। উপযুক্ত ছেলের বিয়ে দিয়ে ডাক্তার হয়ে বাড়ি ফিরেছে, তাই না বাবা? ডাক্তার ছেলের বিয়ে দিয়ে তুমি সংসার রচনা করবে। এতদিন প্রাণ খুলে হাসনে, বা প্রাণ খুলে হাসবে দাদা। আজ তুমি আশা করি তোর মতো মূর্খের কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হবে না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এবার সবাই দেখছি তোমাকে জ্ঞান দিচ্ছি, অপমান করছি। অপমান নয় বাবু, অপমান নয়। ও অপমান তোমাকে কেউ করেছে। উদয় আমাদের নিরাশ করলেও আজ থেকে তুমি আমাদের ঘরের লক্ষ্মী, আমাদের ঘরের লক্ষ্মী। অন্নপূর্ণা, বলো, পাথরের মতো দাঁড়িয়ে না থেকে যাও, স্ত্রী আচারের ব্যবস্থা করো, শাক বাজা হলুদ হরি দাও। আমাদের লক্ষ্মী মাকে উপযুক্ত সম্মান দিয়ে বরণ করে ঘরে তুলে না। তাই যাও, বউদিকে বরণ করে ঘরে নিয়ে যাও মা। আর কোনো উপায় নেই, যাও মা, বরণ করে ঘরে নিয়ে যাও। জানো জানো অন্নপূর্ণা, জানো আজ শুধু আমার ছেলে বিয়ে করে ফিরে আসেনি, সঙ্গে এসেছে আমার মেয়ে, আমার ঘরের লক্ষ্মী। I am very judged. আমি আর দাঁড়াতে পারছি না। আর তোমাকে দাঁড়াতে হবে না মা, তুমি আমার ঘরের লক্ষ্মী, ঘরের ভিতরে গিয়ে বিশ্রাম নেবে, চলো মা। ঘর কোথায়? ঘর এটা ঘর নয়, একটা শুয়ারের ঘর। কোন ভদ্র ঘরের মেয়ে এখানে বাস করতে পারে? বৌদি! আজকের এই শুভ দিনে আমি তোমার অপমান করতে চাই না, শুধু করে জোরে আমি তোমার কাছে মিনতি করছি। আমার বাবা মায়ের অক্লান্ত পরিশ্রমী আজ এই সংসারে যে সুবিচোদায় হতে চলেছে, তুমি উগ্র আধুনিকার ভয় আমাদের এই সুখের সংসারকে তুমি ভেঙে খানকার করে দেওয়া বলে খানে করে তুমি একটা ভাবা করে বাউন্ডারি
চাই না, শিখতে চাই না। চলো চলো দেখ, চলো আমরা এখান থেকে চলে যাই। আর বাকি তো বলেছি। কোথায় যাবি? কোথায় যাবে বৌমা? নিজের সংসার ছেড়ে, এই মাকে ছেড়ে তুমি কোথায় যাবে মা? এই বাড়িতে এই যে তোমাকে থাকতে হবে। না, এই নোংরা বাড়িতে আমি থাকতে পারি। আমি চাই উচ্ছল নাম জীবন। পুরোনো বাস্তবতার সেন্টিমেন্টকে খাট করে রেখে আমি তোমাদের সৌভাগ্যে গৃহলক্ষ্মী বৌমা, মৌবনের মধু খেতে খেতে আমি হারিয়ে যেতে চাই মৌবনের উপকরণে। বড় খোকা, এদের কোন শিক্ষায় শিক্ষিত মেয়ে নিয়ে এলে বাবা? কিছু মনে করো না মা। মৌমনা তোমাদের দেখে এবং এই বাড়ির পরিবেশ দেখে এখানেও থাকতে চাইছে না। কেন কেন দাদা, এই বাড়ির পরিবেশ কিসে খারাপ দেখলো বৌদি? আমার রিক্সাওয়ালার বেশ বইটা যে পোশাক। বড় কুত্তা, কেন ভুলে যাচ্ছ দাদা? এই দুদিনের মায়ের গর্ভে কিন্তু তোমার জন্ম। এই রিক্সাওয়ালা বাবা তুমি অত্যন্ত পরিশ্রম করে আজ তুমি বড় ডাক্তার হয়েছ। এই গ্রামের সবুজ মাটি, শ্যামল মাটি, এই মাটির বুকে দীর্ঘশ্বাস নিয়ে তুমি বড় হয়েছ দাদা। আজ আমি পরিষ্কার ভাবে বলে যাচ্ছি, তোমাদের জন্য, হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য আমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না। দাদা আমাকে ইচ্ছার আমাকে ছাড়তে হবে। আমাকে ত্যাগ করতে হবে। আমার পক্ষে তোমাদের সঙ্গে কোনোদিন এক মুহূর্ত থাকা সম্ভব নয়। কিছুতেই দাদা এটাই আমার লাস্ট ওয়ার্নিং। বড় কুত্তা। এ করুদয়, এ করুদয়, এই আমার সন্তান, এই আমার রক্তে মাংসে করা আমার সাত আঘাত। না, 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 এ আমার সন্তান না। মায়ের কান্দন যাব তুচ্ছার মাছই বোনের কান্দন রে। ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মাগো, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। মায়ের কাঁদন যাব দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। বাবু কাঁদবেন না, একটু ভাগ্যের পরিহাস দিদির লিখুন বাবু। দর্দি মায়ে গর্বে দিছে ভাই।
লইয়া আমি ভাবে আসলাম ভাই ভূমিষ্ঠ করিয়া আমি কুটিলাম কান্দিয়া সান্ত্বনা করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া কয়তাল মায়ের ভাবে কালে তবু ভেসে যাই নয়ন জলে সন্তানের লইয়া কোলে ভোগে সকল যন্ত্রণা দুঃখে দরদি আমার জনম তুমি মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম তুমি মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম তুমি মা বাবা উদাস দুঃখের দরদি আমার জনম তুমি মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো তোমাদের সুখের সূর্য উদয় হওয়ার আগে হস্ত গেছে মা হস্ত গেছে স্বনগর সভ্যতার উগ্র আধুনিকা তোমার আশা আকাঙ্ক্ষাকে গলা টিপে মেরেছে মা গলা টিপে মেরেছে আর কোনদিন তোমাদের জীবনে সুখের সূর্য উদয় হবে না মা আশা আকাঙ্ক্ষা আমার এই দাদা সব যে করে দিয়েছে মা গলা টিপে মা ঠিকই বলেছে উদাস ঠিকই বলেছে এই সংসারে কেউ কারো আপন না যে সন্তানের জন্য আমি নিজের জীবন নিয়ে জোয়া খেলেছি মাথার গপ পাইপের পয়সা রোজগার করেছি তাদের লেখাপড়ায় শিখেছি সেই সন্তান আজ বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পায় পুরোনো দিনের স্মৃতি অভিশাপ মনে করে চিরদিনের জন্য ভরে থাকতে চায় তাই বলে তুমি যেন ওদের কখনো করে দিন অভিশাপ দিও না কোনোদিন তুমি যেন ওদের অমঙ্গল কামনা করো না উদয় যে আমাদের বড় আদরের প্রথম সন্তান ওগো ওগো তুমি কি আমি তো উদয় হৃদয়ের বাবা তাই তো সন্তানের দেওয়া সকল ছত্র আঘাত বুকে নিয়েও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে ঈশ্বর আমার উদয় হৃদয় যেন সমস্ত বাধা অতিক্রম করে জীবনে জয়ী হতে পারে জয় ওগো আর বলো না আমাদের স্বপ্ন দেখতে নেই আশায় বুক বাঁধতে নেই সব মরুভূমির মরীচিকা অন্নপূর্ণা উদয় আর বৌমা অবজ্ঞা করে আমাদের দূরে সরিয়ে দিলেও আমরা তো জানবো উদয় হৃদয় আমাদের সন্তান লোক সমাজে আমাদের বাবা মা বলে পরিচয় না দিলেও আমি তো জানবো উদয় রিক্সাওয়ালা কর্তব্যকারের সন্তান এই রিক্সাওয়ালা কর্তব্যকারের সন্তান ভেঙে গেল আমাদের স্বপ্ন ভেঙে চুরমার আমি এতদিন তোমার পূজা করে এসেছি তার বিনিময়ে আমি জীবনে কিছুই চাইনি আজ আমি তোমার কাছে চাইছি দয়াময় তুমি আমার উদয়ের মনে একটু শান্তি ভিক্ষা দাও ঠাকুর একটু শান্তি ভিক্ষা দাও শান্তি
হতেই হবে, হতেই হবে। আমার মেয়ে যে বাড়ির বউ হয়ে গেছে, সে বাড়ির সবাইকে পাগল হতে হবে। নমস্কার বাবু, নমস্কার। এই, আজকে অধমের নাম ঘনশ্যাম ঘুঘু। ঘুঘু, ঘুঘু আবার কি? ঘুঘু আমার পদবী। আরে ঘুঘু তো একরকম পাখির নাম। লোকে বলে যার ঘরে সবাই মরে তার ভিটে নাকি ঘুঘু চড়ে। ঠিকই বলে বাবু, ঠিকই বলে। আমার পূর্বপুরুষেরা টাকার বিনিময় লোকের ঘরে ঘুঘু চড়াতো, আর সেই থেকেই আমাদের পদবীও ঘুঘু, ঘনশ্যাম ঘুঘু। তুমি আগে ওটা তো সে রিক্সা ভাড়ায় খাটায়, আর সামান্য সুদের কারবার, এই নিয়ে আর কি। বাড়ি কোথায়? আগে বকুলপুর। বকুলপুর রিক্সাওয়ালা কর্তব্য কর গেছে না? বিলক্ষণ চিনি, সে তো আমার রিক্সাই চালাতো। আর আমি দাদা এখন আর রিক্সা চালাই না। কারণ রিক্সাওয়ালার ছেলে ডাক্তার হয়েছে, তাই না? ঠিক ধরেছেন বাবু, ঠিক ধরেছেন। বেটা ছোট লোক চাষা, এখন ধরাকে সারা মনে করছে। ঘুঘু, বলুন বাবু। তুমি কর্তব্য করের সংসারে ঘুঘু চড়াতে পারবে? উপযুক্ত পুরস্কার পেলে নিশ্চয় পারবো বাবু। কি পুরস্কার চাও তুমি? এই 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 মানে এই 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 গ্রামের রেশনের ডিলারশিপটা। পাবে, পাবে, পাবে। কর্তব্য করের ছেলেকে আমি কিনে নিয়েছি। অতএব মেয়ে জামাইকে নিজের কাছে রাখতে চান। পারবে, পারবে, পারবে। তুমি আমার মেয়েকে আমার কাছে এনে দিতে পারবে, পারবে উদয়ের মনটা তার বাবা ভাইয়ের বিরুদ্ধে পিছিয়ে দিতে। খুব পারবো হুজুর, খুব পারবো। ওই যে বললাম রেশনের ডিলারটা। আরে আমার নাম হলো ধর্মদাস পাল। আমার কাজ করে দিতে পারলে বকুলপুরের রেশন শপের ডিলারশিপটা আমি তোমাকে পাইয়ে দেবো। তাহলে আমিও চললুম। দেখবেন এক মাসের মধ্যে জামাই বাবাজিকে বগল জামাই করে নিয়ে আপনার মেয়ে এখানে এসে হাজির হয়েছে। আরে বকুল দাদা মানে বুঝলেন না বাবু, আমি যখন কর্তব্য করের ঘরে ঘুঘু চড়িয়ে দেব, তখন তো আর আপনার মেয়ে জামাই ওখানে থাকতে পারবে না। দেখবেন 7 দিনের মধ্যেই আপনার জামাইকে নিয়ে এখানে এসে হাজির হয়ে গেছে। ঘুঘু, ওই বেটা ছোট লোক আমাকে কিনা টেক্কা দিতে চায়। আরে তোমাকে আবার সে কিসের টেক্কা দিলে? আমার রিক্সা ভাড়া নিয়ে চালাতো, আর সে রিক্সা চালাবে না বলে আমার কাছে দম জমা দিয়ে দিয়েছে। রোজ 10 টাকা, মাসে 300 টাকা আমার ক্ষতি। এবার আমিও দেখিয়ে দেব আমার সঙ্গে চালাকি করার পরিণাম কত ভয়ঙ্কর। তোমার সুখের ঘরে আমি যদি ঘুঘু চড়াতে না পারি, তাহলে আমার নাম ঘনশ্যাম ঘুঘুই নয়। তোমার কর্ম তুমি করো মা, লোকে রিক্সাওয়ালা কর্তব্য কর। তুমি একদিন আমাকে আর আমার মেয়েকে রাস্তায় একা পেয়ে চরম অপমান করেছিলে, মনে আছে সে কথা? সেই অপমানের প্রতিশোধ আমি এমন ভাবে নিয়েছি, তোমার স্বাদের সংসারটা একেবারে ভেঙে খানখান হয়ে গেছে। তোমরা
এখন আমার হাতের পুতুল। যেমনটি নাচাবো ঠিক ঠিক তেমনি নাচতে হবে। আবার চলে আসবে বাড়িতে ক্লাবে বয়ফ্রেন্ডে তুমি অবাধে চাকরি করবে, এতে আমার কোনো আপত্তি নেই মঙ্গলা। ভেরি গুড, ভেরি গুড। তোমার কথাগুলো শুনে আমার বড় ভালো লাগলো। আরে মেয়েদের স্বাধীনতা না দিয়ে নারী প্রগতির নামে মুখে বড় বড় লেকচার দিলে চলবে না, কারণ মেয়েরা খেলার পুতুল নয়। আমি জানি বাবা, তোমার কর্ম ক্ষমতায় মুক্ত হয়ে আজ থেকে মনোরমা নার্সিং হোমের সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে চাই। এত বড় গুরু দায়িত্ব পারবে, পারবে, পারবে। তুমি এই মহান গুরু দায়িত্ব বহন করতে পারবে, কারণ তোমার মধ্যে আছে 6 জপা আগুন। তোমার অকর্মণ্য বাবা সেই 6 আগুন বার করতে অক্ষম, কিন্তু এই ধর্মদাস পাল সেই 6 বার করবে আগুন। তুমি কিন্তু রেডি থেকো, তাহলে কিন্তু তোমাকে ইংল্যান্ড যেতে হবে। ইংল্যান্ড? Yes! Yes! Yes, my boy! ডাক্তার উদয় কুমারের পাশে শুধু MBBS ডিগ্রি থাকলে চলবে না, তার পাশে থাকবে ইউ কে। বাবা সত্যি সত্যি আপনি মহা শুনে দেখো বাবা, নো নো হেজিটেট মাই বয়। তুমি আজ থেকে মন দিয়ে কাজ করে যাও। আমার প্রসাদ দালালেরা চারিদিকে ওত পেতে বসে আছে। অসহায় গরিব লোকগুলোকে সামান্য কিছু পয়সার লোভ দেখিয়ে ধরে আনবে তোমার কাছে, আর তুমি তোমার ওই সুনিপুণ হাতে তাদের কিডনিগুলো তুলে নেবে। মাত্র 20,000 টাকায় কিনে তুমি বিক্রি করবে 1 লাখ, 2 লাখ, 3 লাখ। কিন্তু এটা হচ্ছে প্রবঞ্চনার যুগ, বঞ্চনার যুগ। গরিব অসহায় লোকগুলোকে ধরে এনে যত বড় ঠকিয়ে পয়সা ইনকাম করে নাও, ওদের গায়ের চামড়া দিয়ে তুমি তৈরি করবে ঢাক, আর সেই ঢাক বাজবে তোমার আমার গৃহলক্ষ্মী পুজোয়। হ্যাঁ হ্যাঁ, আমাকে এগিয়ে যেতে হবে, পিছন ফিরে তাকালে চলবে না। অনেক অনেক টাকা আমার চাই বাবা, মা, ভাই। আমাকে সংসারের জাতা কলে ফেলে আমাকে নিষ্পেষণ করতে চাই, আমার জীবনটাকে শেষ করে দিতে চাই, কিন্তু না না না, আমি ডাক্তার উদয় কুমার সমস্ত বাধা অতিক্রম করে সৌভাগ্য লক্ষ্মী আমার স্ত্রী মৌমুনার হাত ধরে আমি স্বর্গে। স্বর্গে? তোর স্থান হবে স্বর্গে। একলব্য তুই তারপর তুই এখানে এসেছিস কেন? তোর সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে? হ্যাঁ, আর তোকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে। আমাকে ফিরিয়ে নিয়ে যেতে? হ্যাঁ রে, আমরা তো স্বপ্ন দেখতাম তুই ডাক্তার হয়ে বকুলপুরে ফিরে এসেছিস, আর বকুলপুরে গরিব মানুষের সেবা করতে, আর তোর রিক্সা না বাবার স্বপ্ন। Shut up! রিক্সাওয়ালার ছেলে, রিক্সাওয়ালার ছেলে, রিক্সাওয়ালার ছেলে, এই জঘন্য কথাটা শুনতে শুনতে আমার কান দুটো
রসিকতা করার অভ্যাসটা তোর এখনো দেখছি গেল না। জানিস উদয়, তোর সঙ্গে দেখা করার জন্য ছুটে এসেছি সেই আমি এখানে। আর শুধু আমি একা নই, আমার মতো গরিব রিকশাওয়ালা ভাই সবাই সবাই এসেছে একবার তোকে চোখের দেখা দেখতে। দেখা হবে না, এরপর থেকে আমার পারমিশন না নিয়ে কেউ আমার কাছে আসবে না। কি বলছিস তুই? এবার থেকে আর তুই নয়, সে কি রে? আপনি আপনি করে কথা বলবি। সে কি রে? কারণ এখন আমি রিকশাওয়ালা কর্তব্যকরের ছেলে নয়, আমি ডাক্তার উদয়কর সাহেব ধর্মদাস পাল। সমাজে আমার একটা মান সম্মান আছে, স্ট্যাটাস আছে। তোর মতো একটা রিকশাওয়ালা ডাক্তার বাবুর বন্ধু হতে পারে না উদয়। ওরে ওরে উদয়, সেই ছেলেবেলার বন্ধুত্ব তুই এত সহজে ভুলে গেলি উদয়। গাছে ওঠে তোর জন্য আমি শালিক পাখি ছানা পেড়ে দিয়েছিলাম। আমার বই আমি তোকে দিয়ে আমার বাবাকে বলেছিলাম, বাবা আমার বই হারিয়ে গেছে। তারপর বাবার হাতে আবার সে কি মার। একজন ডাক্তার আর রিকশাওয়ালার সঙ্গে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। তুই কি ভাবিস তোদের ওই বকুলপুরের মতো ভুলে যাস না উদয়, তুই ভুলে যাস নেই ওই গ্রামেই তো জন্ম, ওই গ্রামের মাটিতে তুই প্রথম পা দিয়ে হাঁটতে শিখেছিস, ওই গ্রামের হাওয়ায় তুই বুক ভরে নিঃশ্বাস নিয়েছিস। সেই বকুলপুর গ্রামে আমি কি পাবো? পাবি পাবি গরিব চাষি কুলি মধু রিকশাওয়ালা অপ্রন্ত ভালোবাসা। আর এখানে এই শহরে পাবো রাশি রাশি অর্থ। গ্রামের মানুষ তোকে দেবতা আগানে পুজো করবে। এখানে হবে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা, আর আমি সেটা চাই। ঠিক 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 শতধিক তোর উচ্চ শিক্ষার। তোর বাবা রিক্সা চালিয়ে বুকে রক্ত জল করে তোকে ডাক্তার পড়িতে এই শিক্ষা দেওয়ার জন্য আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কি না। যাবো উদয়, আমি যাব। কারণ আমি যেখানে দাঁড়িয়েছি সেটা আমার ছেলেবেলার বন্ধু উদয়ের বাড়ি নয়। এটা এটা বিশিষ্ট ধনী ব্যবসায়ী রাজনৈতিক নেতা ধর্মদাস পালের বাড়ি। আর তুই হয়েছিস সেই ধর্মদাস পালের শেকলে বাঁধা অ্যালসেশিয়ান। এক বুক আনন্দ নেই ডোমের ছেলে কলপ ছুটেছিল তার বাল্য বন্ধুর সঙ্গে দেখা করতে। জানিস উদয়, শুধু আমি একলাই উদয়, গ্রামের খেটে খাওয়া চাষি মজুর কুলি রিকশাওয়ালা সবাই এসেছে তোকে দেখতে। আর জানিস উদয় ওরা কি বলে? ওরা তোকে নিয়ে গর্ব করে বলে, দেখো দেখো রিকশাওয়ালা ছেলেও ডাক্তার হতে পারে। আর তুই এমনি করে